তা ছোলা ভটুরে তো পাচ্ছি না, এটা কি হচ্ছে? এটা ওটসের ছিল, এটাকে বাস ভিজিয়ে রেখেছি, এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এটাতে দিকে দিয়েছে জল, বেশি গরম জল তার মধ্যে, এখন আর আটা এখন আর আটা দিয়ে ফুলাতে পারছে না, আটা দিয়েই চলেছে দেখো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা খুব মেঘলা মেঘলা, আর সাউন্ড শুনছো? দেখাচ্ছি, প্রচণ্ড সাউন্ড। আজকে সকাল সকালই পাশের যে খালি জায়গাটা, মানে একটা বিল্ডিং ছিল যেদিকে খালি ছিল স্পেসটা, মানে কাজ শুরু হয়ে গেছে। প্রচণ্ড সাউন্ড, বন্ধ করে রেখেছে দেখো, তবুও এই যে এদিকে কাজ হচ্ছে। এই কাজ হচ্ছে, কানের অবস্থা শেষ। বাপরে বাপ, কীভাবে থাকবো এখন, কি মুশকিল। ভাঙে চলবে না, আজকে সারাদিন থাকতে হবে। না না, রান্না করে ধোয়া করতে পারবো না। তো অ্যাটলিস্ট এই দেখো দুটো বন্ধ করেছি, যেটা শুভম বলছে এটাও বন্ধ, এটা তো বন্ধ করতে পারবো না, তাহলে রান্না খান্না হলে পুরো ধোয়া তো বেরোতে হবে। আর এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি, তার আগে এই যে আমার ধোয়া বলছি, ধনে গোবরি। আর এইদিকে আজকে একটা ভালো ব্রেকফাস্ট বানাবো, এই যে কালকে যে ওটস আনা হয়েছিল, তো ওটসের চিলা বানাবো আজকে। আর দইটাও এনে দিলে, সেদিন যে আমাদের দইটা কি ঠিক আছে তো, কারণ খোলা খোলা লাগছে। দইটা নষ্ট হয়ে গেছে, দইটা নষ্ট হয়ে গেছে। খোলাটা দেখি বুঝতে পেরেছি, দই কখনো হচ্ছে খুলে উঠে না। তো চিলা বানাবো ওটসের আর বেসন দিয়ে। তো আর এই যে এদিকে সবজি সব বের করে নিয়েছে, এগুলো কেটে নিব। আর তো সকাল সকাল উঠেই সিরিজ চালিয়ে দিয়েছে, আর সকালে উঠে তেমন কিছুই কাজ হয়নি, এই বাস উঠটা। আর এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে, আমার একটু উঠাতে হবে, এমনি তারের থেকে নিয়ে ফেলে রেখেছি, এগুলো সব ভেতরে ঢুকিয়ে ভাজ করতে হবে। হ্যাঁ কি বলে তুমি? কি আর করবা, না কিসের চিলা বানাইতেছে? চিলা ওরকমই তো বলছি, ছোলে ভাটুরে। হ্যাঁ, ছোলে ভাটুরে খেতে যাবে না, না চিলা বানাচ্ছি। সকাল সকাল দেখেছে বাইরে, তো কি করেছে জানো, যে সকালে উঠে ঘুম থেকে উঠেই বলছে চলো মাইসোর ক্যাফে যাবো, একটু চা খাবো আর ধোসা খাবো। আমি তো আমার তো শরীরটা ভালো না, কি হয়েছে যখন গার্বেজটা গেছে, আমি সারা রাত্রি মানে এক নাক বন্ধ, তো আরেক নাক তো জ্বর তো আছেই। আমি আর কত আপডেট দেবো আমার শরীরের, মানে জানি না, কিছুদিন খুবই শরীরটা মাঝে মধ্যে আমরা জানি না, এক দু মাস ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তার আগে কিন্তু ভালোই ছিল, এখনই মানে প্রচণ্ড খারাপ যাচ্ছে এক দু মাস ধরে, জানি না কি হয়েছে। তো সবাই উঠে তারপরে একটা মন্টে ক্যালসি খেলাম, খেয়ে গিয়ে দেখি ঘুমই হচ্ছে না। শরীর ভালো না থাকলে কিন্তু ঘুম হয় না কখনো কোনো, মানে অসুবিধা হয় ঘুমাতে। তো এই কিছু একটা আমার ইউটিউবে চালিয়ে দেখি একটু ঘুমাচ্ছে। তা ছোলা ভটুরে তো পাচ্ছি না, এটা কি হচ্ছে? এটা ওটসের ছিল, এটাকে বাস ভিজিয়ে রেখেছি, এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এটাতে দিব বেসন। আচ্ছা ভাবতেছি বেসন দেবো না ছাতু দিই, ছাতু ছাতু দিলে বেশি ভালো লাগে। ওটাও তো গুটেরই ছাতু, আমার মনে হয় ওটা বেশি হেলদি হবে। আর এখানে একটা সবজি সব কেটে রেখেছি, টমেটো গাজর কুচি নিয়েছি, ক্যাপসি আর আদা আর লঙ্কা। এখন বাস দিয়ে, আমার দইটা তো নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখি নষ্ট হয়ে গেছে না, দেওয়া যাবে না। আর এই যে আমার ধনে গরমের জল ঠান্ডা হচ্ছে, যেটা বানাতে আমি খেয়ে নিই। আর একটু চা করবো আজকে, চিলার সাথে একটু চা বানাবো, একটু চা খাবো আজকে, অনেকদিন পর সকালে চা খাবো। এই হচ্ছে চিল্লা নাকি চিলা। আর আজকে হয়তো আমরা
আদি অবধি যাবো, এখনো ফিক্স না। দাদা দাদি জলদি উঠে ঘুম থেকে তাহলে। মানে মা বলছিল যে দাদা বলছে যাবে, তো বৌদির স্কুল আছে, তো বৌদি খেতে পারবে না, তো দাদা কি বলেছে যে শুভ মায়ের জলদিকে বলে। তো দেখি যদি মা বলছে যদি সকালে দুপুরে যায়, এখন তো দাদা ইউজুয়ালি রাত্রে মানে দেরি করে ঘুমা, অনেক টাকা হয়তো কখনো করে সকালে ঘুমায়। এখন যদি টাইমলি উঠে তখন যদি বলে যাবে তখন যাওয়া হবে। হয়ে গেছে, দুজনের জন্য দুটো নিয়ে বসে গেছি, আর ওইদিকে আরও দুটো হবে, তো একটা বসিয়ে এসেছি। আচ্ছা, আর একটু সসও নিয়ে নিয়েছি। আমি এখান থেকে একটু খেয়েও দেখেছি, তো খারাপ লাগেনি, ঠিকই আছে, ভালোই লেগেছে। আর এখন চলছে টায়ারের দি প্রোটেক্টর শেষ হয়েছে, আর এখন চলছে টায়ার। এটা কি এটা কি সব কাজ শেষ, এখন বসে আপেল খাচ্ছে একটা, দেখি গন্ধ নেই না, তাহলে হয়নি। ওটা কি হয়েছে বানানোর সময়? তো ও কাছে পিঠে, তো এটা আমি খেয়ে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। তো একটু একটু খেতে পাচ্ছি, আর এখন না আমি ওটা রিক্সটা নিই না, ওই সকালে একবার খাওয়ার পরে একবার দুপুরে স্নানের আগে বা সব কাজ টাজ সেরে একটা কিছু খাই, ফ্রুটস বা কিছু একটা, না হলে যে শরীর উইক হওয়া শুরু করে। তো ডক্টরও বলেছে মানে অ্যাটলিস্ট 5টা মিল করতে, তো ওটাই চেষ্টা করি। পুজো দিয়ে এসেছি, এখন ভাতটা বেড়ে নেব। তো ভাতের বলতে আজকে বললামই যে অর্ডার করেছিল, ওটা পিওর ভেজ। আমি আবার চেক করে ভালো করে দেখলাম গুগলে যে ওটা পিওর ভেজ, তো না, নো অনিয়ন নো গার্লিক, তো পিওর ভেজ। আর এখানে স্যালাডও আজকে পেঁয়াজ নিই, লেবু, শসা আর টমেটো। তখন খেয়ে নেব, বেশ দেরি হয়ে গেছে, 3টে বাজে। তারপর ভেবেছিলাম খেয়ে নেবো, খেতে পারবে না, স্নানটা করে পুজোটা না দিলে না তখন পরে আবার মানে দেরিও হয়ে যায়, খারাপও লাগে মনের মধ্যে একটা খেয়ে পুজোটা দিয়ে খেতে বসলে তখন ভালো লাগে। ইউজুয়ালি আমি দিই, কিন্তু কখনো কখনো আর কি বেশি লেট হয়ে গেলে আর কি তখন খেয়ে নিতে হয়, নাহলে তখন শরীর খারাপ করে, তাই। আর এইদিকে তো কাজ চলছেই, না পুরো ভেঙে দিয়েছে এই জায়গাটা, দেখা যাচ্ছে না হয়তো ভালো, এটা পুরো ভেঙে দিয়েছে। এটা তো মনে হয় না আজকের মধ্যে হবে বলে, অ্যাটলিস্ট 2 দিন লাগবে। এতক্ষণ বসে একটা বাংলা মুভি দেখছিলাম, রক্তবীজ, তো বেশ ভালো মুভিটা। তো দেখে শেষ হলো, ভাবলাম একটু কি শুই, এখনও তো সন্ধ্যা হতে অনেকটা টাইম আছে। আর দেখি পুরো এগুলো মাথাগুলো ধরেছে একটু, তো একটু জ্বর তো আছে ভেতরে না। আর শ্যাম্পু করেছি, না করে উপায় ছিল না, একদম কী বলে মাথাটা নোংরাও হয়েছিল, তো কালকে তেলও দিয়েছিলাম, তবে নারকেল তেল ওটা লাগিয়ে তো আই থিঙ্ক আরও বেশি ঠান্ডা লেগেছে, কিন্তু কী করবো আর, লাগাতেও হবে, না হলে না তেল যদি না লাগে মাথা ব্যথা করবে, সব দিকেই সমস্যা আমার, মানে সমস্যার একটা পুরো লিস্ট। তো ভাবছি এখন একটু শুয়ে থাকবো, তো এখন সন্ধ্যা হতে অনেকটা দেরি। সামনে একটু মন্দিরে যাচ্ছি, শনি মন্দির আজকে তো আছে, ভাবলাম শনিবার যখন তো একটু গিয়ে বাবার দর্শন করে আসি। তো যদিও অনেকটাই লেট হয়ে গেছে, 8টার বেশি, তো মনে হয় না মানে তেমন খোলা থাকবে, কিন্তু কি হয় এটা ভিড়ের তো দেখা যায়, বাইরে থেকে দেখা যায়, গিয়ে দেখে আসবে। সে লোকে কী করে যখন বন্ধ দেখে তো বাইরেই আর কি প্রদীপ টদীপ ধূপকাঠি সব কিছু ধুইয়ে দেয়, আর করবে। আর এদিকে যে কোথার থেকে জল আসে, তো এদিকে মন্দিরে গেলাম, যা ভেবেছিলাম মন্দির বন্ধ থাকবে, তো বন্ধই হয়ে গেছিলো। বাইরে তেল ধূপকাঠি আর তিলের যেটা ওটা রেখে নমস্কার করে এসে গেছি, এসে একটু চা খাচ্ছি, গলাটাতে আরও লাগে, গরম কিছু খেলে না ভালো লাগে। তো এটা ভাবছি আজকে তো দুপুরে তো রান্না হয়নি, তো ভাবছি এখন এটার তরকারি করবো, ওই আলুর দম আর কি, আর রুটি হবে আজকে। তো শুভ আমাকে আজকে বলছে যে আজকের থেকে নাকি রাত্রে রুটি খাবে, আর আমারও যেহেতু কী বলে ঠান্ডা লেগেছে, তাই থেকে রুটিটা খেলে মানে ভালো হবে আর কি, তাড়াতাড়ি ঠিক হয়ে জ্বর ভাবটা, একটু জ্বর ভাবটা ঠিক হয়ে যাবে। তো আমি তো রুটিতে অষ্টরম্বা, তো একটু হেল্প করছে, এই যে
রুটিটা মেখে দেবে আর কি মানুষজন করে। আর ততক্ষণে আমি এদিকে তরকারিটা আলুটা সিদ্ধ করে দেবো। আর ভাত তো আমার যেরকমই হোক, রুটি আমি মানে যতই খাই, কিন্তু আমার ভাত তো একটু লাগবে, নাহলে আমি রাত্রে ঘুম হবে না, পাগল হয়ে যাবো। তো একটু ভাত খাবো, তো ও বলছে একটু ভাত খাবে আর রুটি খাবে। তো ভাতটা আর তরকারিটা বসিয়ে দেবো, এদিকে রুটিটা মাখতে থাক, তারপরে লাস্টে বানিয়ে নেব। এদিকে দিয়েছে জল বেশি, গরম জল তার মধ্যে, এখন আর আটা এখন আর আটা দিয়ে কুলাতে পারছে না, আটা দিয়েই চলেছে দেখো কতগুলো। এটা মানে আজকে খেয়েও কালকে খেয়েও আমার মনে থাকবে এর। মা যখন দেখবো ব্লগটা, আর তুমি বারে বলে বানায় খাও। হ্যাঁ, তো বলছিল যে মা তোমাকে বানিয়ে খাওয়াবো, মা বলে না না লাগবে না, সবজি যাই হোক। তো এই হালত দেখে মা বুঝেই যাবো যে তুমি কি বানাবো। সবজি তো আরে এটা বেশি জল হয়ে গেছে, তুমিই তো তখন তো জল লাগতো, কিন্তু তাই বললে এতগুলা কই নি তো। আলু সেদ্ধ বসাতে আলু সেদ্ধ ধুয়ে দিয়ে ওই কি জল গরম করে বেশি দিয়ে ফেলেছে। আমি বলেছি একটু লাগবে, আগেরটা একটু কম হয়ে গেছিলো, আমি বলেছি একটু লাগবে, বেশি দিয়ে ফেলেছে। আমি কি করবো বলো তো, আমার কি দোষ। আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিব। তো এটাও হয়ে যাক, ততক্ষণে আমি তরকারির কাটাকাটি করে নিই। তো এই আমাদের আলুর দম হয়ে গেছে। একদম কালারটা এর মধ্যে লিখে ক্যামেরাতে ভালো আসছে না। এই আলুর দম হয়ে গেছে, আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন বাস এটা ফুটলেই রুটিটা বানিয়ে নেওয়া হবে, তারপরে খেয়ে নেবো। রুটিটা তো আমি বানাবো। হ্যাঁ, ভাজতে তো হবে, আমারই বেলে দিবে তুমি। আমি বাজি দেই মনে যা। তাহলে আর আজকে রাত্রে খাই। একটু করে ভাত নিয়েছি, আর এই যে তরকারি, আর এক হটকেস হোক। হ্যাঁ, আমাদের পরিশ্রম 8 ঘন্টা ধরে আমরা বানিয়েছি দুজন। আর এই যে অনেক দিন পর আবার তার এক মেহতা দেখছি খাওয়ার সময়। হেঁটে আসলাম, আজকে অনেক দিন পর হাঁটলাম, নাই করে হলেও 4-5 দিন হয়তো হবেই। তো আজকে ভালো লাগছে, নাহলে না একটা রিগ্রেট হয়, আজকে হাঁটলাম না, কারণ অনেক বছর ধরে হেঁটে অভ্যস্ত খেয়ে। তো এখন ওই জল গরম করছি, আর এখন জল এসেছে, এখন বাসনগুলো ধুতে হবে। তো বাসনগুলো শুধু ওই খালি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর গ্যাসটা পরিষ্কার করেছিলাম, এখন দেখি আসলো জল। তো খেয়ে উঠে দেখি জল চলে গেছিলো। তখন এই জলটা খেয়ে বাসনগুলো ধুয়ে রাখবো। ভালো লাগে ঠিক সকালে উঠে বাবা জল চলে গেছে, তো বাসনগুলো ধুয়ে রাখবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে ঘুম না, ওই এডিটিং করব, কারণ এডিটিংটা সকাল রাত্রে করলেই দেখেছি ভালো। তো এডিটিংটা করব, করে তারপরে ঘুমাবো। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।